আসলে এই তরুণ উদ্যোক্তার থেকে জানবো যে হয়তো যারা এই ফলের চাষ করবে তারা কিভাবে তাদের থেকে হেল্প পাবে বা তাদের সহযোগিতায় তারা আবার নতুন করে বাগান করতে পারবে, বা চারা কোথায় থেকে পাবে বা কিভাবে তৈরি করতে হয় একটু জানবো। আসলে আঙ্কেল, আমরা এখন নেক্সট ইয়ার টার্গেট করছি প্রায় 10 বিঘা প্লাস জমি। এই যে পাশের জমিগুলা, ওই যে ওই পাশেরটা করছি, আর আমাদের এই যে মাদার প্ল্যান্ট তৈরি করছি পাশেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এখান থেকে চারা বের করে আমরা, এখন যদি অ্যাভেলেবল না হয় সবাইকে তো দেওয়া সম্ভব না। এখন যারা অগ্রিম অর্ডার দিয়ে রাখছে যে ভাই আমাকে কিছু 1000 2000 চারা দিয়ে, তাদেরকে বলছি আচ্ছা ঠিক আছে দেওয়া যাবে। তাদের চাহিদা অনুযায়ী চারা উৎপাদন করবো আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। বা আরো সাজেশনও তো দিবে, তাই না, যে কিভাবে লাগাইতে হবে, কিভাবে। এটা তো এই যে কত সুন্দর উপরে জাল দিয়ে একটা করতো যে পাখি পর্যন্ত যদি ভিতরে প্রবেশ না করতে পারে, কারণ পাখি প্রবেশ করলে এই ফলগুলা এত একটা দামি ফল, এগুলো তো মানে খেয়ে ফেলবে। হ্যাঁ, এটা তো। আর আমরা যে গাছের সিক্রেট যে ওষুধগুলো স্প্রে করি, এটা তো পাবনাতে অ্যাভেলেবল না। আর আমি এটা গ্যারান্টি দিতে পারি, পাবনাতে একমাত্র ঈশ্বর দিতে থাকলে থাকতে পারে স্ট্রবেরিটা। ওই তারা ছাড়া এইটার পাবনার এই এমনি যে বাজারে ডিলার মিলার আছে যে কীটনাশকগুলো বিক্রি করে, ওনারাও এটার ফুল সাজেশন দিতে পারে না। আর আমি বলি যারা আমাদের থেকে এইগুলা নিবে, সংগ্রহ করবে, আমি তাদের আশাবাদী, যদি আল্লাহ আমাদের পক্ষে থাকে তাহলে এখান থেকে হিউজ, যারা যে ভাইরা বিদেশ গেছে, যে অনার্স কমপ্লিট করে ডিপ্লোমা শেষ করে বসে রয়েছে জবের আশায়, তারা যদি চেষ্টা করে এখান থেকে অনেক ভালো কিছু করা সম্ভব। যা ইনভেস্ট করে দেখা যাচ্ছে তার ডাবল হয়ে যাবে। 4 মাসের ব্যবধানে রিটার্ন ডাবল। আচ্ছা, এই গাছের চারা রোপণ করার কতদিনের মাথায় ফুল আসে বা ফল? আসলে এই চারাগুলো তো শীতের মৌসুমে গাছগুলো লাগানো শুরু হয়, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এই 3 মাস। আর যারা এই অক্টোবরে চারা রোপণ করে তাদের ফল হারভেস্ট করে বেশি দিন না, 3 মাসের মাথায় যায়, জানুয়ারির শুরুতে। আবার যারা ডিসেম্বরে, ফেব্রুয়ারি, মার্চ এই 2 মাসে ফল হারভেস্ট করে। ওই চারাটা আমরা লাগানোর 7 দিন পরে যে আমরা 2 বেড রাখছি টেস্ট করার জন্য, ওইখানে ফল আসছে 7 দিনের মাথায়। এত দ্রুত। তাহলে আমি আশা করি তোমাদের সাজেশন নিয়ে অনেকে উপকৃত হবে, যারা তরুণ উদ্যোক্তা আছেন। বা আসলে আধুনিক কিছু করতে হবে যেগুলোর গুণগত মান অনেক ভালো এবং চাহিদা অনেক, বা বিদেশে রপ্তানি করা যায়। কারণ আমাদের সোনার বাংলাদেশ, এই মাটিতে যা করবেন তাই হবে, কিন্তু আপনার উদ্যোগ নিয়ে করতে হবে। তারপরেও যারা এগুলো করে তাদের থেকে একটু সাজেশন নিতে হবে, একটু ঝুঁকি নেওয়াই লাগবে, একটু ঝুঁকি নিতেই হবে। তাহলে আপনি স্বাবলম্বন হতে পারবেন, আপনি হবেন, আপনার দেখা দেখি আরও 10 জন হবে, এটাই বাস্তব। ভিডিওটা প্রচণ্ড শেয়ার করে দেবেন, যা মানুষের এটা উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ।